দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামের দাওয়াত পৌঁছে দিন সবার মাঝে। জাহান্নামের ওই আগুন একবার নিভানো হয়নি, 3000 বছর জ্বলছে। আজ তা কালো অন্ধকার। এক যুবক সব পাপ করে হেসে বলতো, মরলে দেখব। আজ সে মৃত। কবরের অন্ধকারে ফেরেশতা জিজ্ঞেস করল, তুমি কি নিয়ে এসেছো? কিন্তু তার হাতে কিছুই নেই, শুধু আফসোস। একদিন আমরা সবাই কবরের সেই প্রথম রাতে একা হব। তুমি কি জানো, জান্নাতের সুবাস 1000 বছরের দূর থেকেও বোঝা যাবে। কিন্তু যারা পাপের পথে ছিল তারা তা কখনো পাবেন না। যারা আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে তাদের জন্য অপেক্ষা করছে শান্তি ও অনন্ত আনন্দ। এক মানুষ রাতে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি কি আমার দোয়া শুনো না? আকাশ থেকে উত্তর এলো, আমি তো প্রতিবারই শুনি, কিন্তু তুমি কি সত্যি করে ডাকো? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হইবে যে উহার 70টি লাগাম হইবে এবং প্রতিটি লাগামের সহিত 70,000 ফিরিস্তা থাকিবে, তাহারা উহা টানিয়া আনিবে। যখন মৃত্যুর ফেরেশতা আসে তখন মানুষ চিৎকার করে বলে, আর একটু সময় দাও। কিন্তু তখন আর ফেরার পথ থাকে না। আজই তওবা করো, কাল হয়তো সুযোগ থাকবে না। স্ত্রীর আগে কিছু না খেয়ে বসে আছে। স্বামী নিঃশব্দে তার সামনে খাবার রেখে ফিসফিস করে বলল, তুমি না খেলে আমারও ক্ষুধা লাগে না। স্ত্রীর চোখে জল। ভালোবাসা ফিরল নিঃশব্দেই। ভালোবাসা চিৎকারে নয়, শান্ত আচরণে টিকে থাকে। এক লোক রাতে বলল, কাল ফজরে উঠব। কিন্তু ফজর আজান শোনা গেল আর সে তখন কবরের নিচে ঘুমাচ্ছে। মৃত্যু হঠাৎ আসে, তাই কাল নয়, আজই তওবা করো। জাহান্নামের পথে একজন দ্রুতগামী মানুষের ভিড়। লোকটি আগুনের খুব কাছে। হঠাৎ হাত বাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করল। হে আল্লাহ, ক্ষমা করো। পথটি উল্টে গেল। ক্ষমা মঞ্জুর। এক মানুষ জীবন শেষ করল। সে দুটি দরজা দেখল, একদিক উজ্জ্বল ফুলে ফেপে জান্নাতের আলো, অন্যদিকে আগুন আর ধোঁয়া, জাহান্নামের করুণ চিৎকার। প্রতিটি কাজের ফল রয়েছে। আজই ফিরে আসো আল্লাহর পথে, না হলে অনন্ত নাশ। কিয়ামতের ময়দানে এক মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই এক ফোঁটা চোখের জল ঝরল। আল্লাহ বললেন, এই অশ্রু আমার ভয়ে পড়েছে, তাকে জান্নাতে নিয়ে যাও। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জ্ঞাতসারে আপনার সাথে কাউকে শরীক করা থেকে, আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি না। কিয়ামতের দিনে এক মানুষ জাহান্নামের পথে যাচ্ছিল। হঠাৎ আওয়াজ এলো, থামাও। সে একদিন কষ্ট দিয়ে ক্ষমা চেয়েছিল। সেই এক ক্ষমায় তাকে জান্নাতে পৌঁছে দিল।